এবারের অনুষ্ঠান শ্রুতি নাটক সঞ্জীব চট্টোপাধ্যায়ের রচনা অবলম্বনে সন্তু বসুর শ্রুতি নাটক মেড ফর ইচ আদার। যারা যারা অংশগ্রহণ করেছেন, শ্যামার ভূমিকায় বনানী সেনগুপ্ত গাঙ্গুলি, রমার ভূমিকায় শম্পা সেন, নিকুঞ্জ দত্ত কানাইলাল গাঙ্গুলি, হারাধন মুখার্জি সুব্রত গাঙ্গুলি এবং বঙ্কিম ঘোষের ভূমিকায় শুভঙ্কর ভট্টাচার্য। আবহে আছেন রথীন্দ্রনাথ ভট্টাচার্য। শুরু হচ্ছে শ্রুতি নাটক মেড ফর ইচ আদার। ধরেছি বঙ্কুদা, ধরেছি। বারে বারে ঘুঘু। কি? পকেট মার। পকেট মার? বউ বউ পকেট মার? প্রায় দেখি মানি ব্যাগ থেকে একটা ফ্যাট অ্যামাউন্ট খাওয়া হয়ে যায়। বউ যে চুরি করেছে জানলে কি করে? বাড়িতে আমরা নিয়ে আনি একটা ঠিকই, দুটো প্রাণীর সঙ্গে। তাহলে না, মানে ঝিকেও তো না না, সে যখন কাজ ছেড়ে চলে যায় তখনও আমি ঘুমাই, আর মানি ব্যাগ থাকে আমার বালিশে। অনেক দিন থেকে আমার বউকে সন্দেহ হচ্ছে। সেদিন মানি ব্যাগটা বিছানার ওপর রেখে ওত পেতেছিল, ব্যাস একেবারে হাতে নাতে মাল। এতে তো বউ খেপে যাবে। এখন কত ধানে কত চাল বোঝ। এরপর যদি হাঙ্গার স্ট্রাইক করে, মানে রান্না বান্না না করলে নিজেই উপোস করে মরবে। হোম ডেলিভারি আছে, হোটেল আছে, আমার আবার খাবার ভাবনা। তবে ওই যে হাঙ্গার স্ট্রাইক, চোখের জল, এগুলো একটু সেন্টিমেন্টাল। দিন কতক একটু। তবে যে টাইট বউকে দিয়েছি না, লাঠি ঘোরানো একদম বল। তোরটা তো লাঠি ঘোরা, আমারটা হচ্ছে সোঁদর বনের বাঘ। আঁচড়ে কামড়ে চিৎকার চেঁচামেচি করে পাড়ার লোক জড়ো করে দিচ্ছে। এটা বিধি গিচ্ছির ব্যাপার করে, অথচ সংসারের কুটোটি নাড়বে না। তাহলে সংসার সব আমার ঘরে চাপিয়ে দিয়ে 6টার মধ্যে স্কুলে যায়। তাও আমি তাকে ঘুম থেকে উঠিয়ে বেড টি, ব্রেকফাস্ট, টিফিনটা পর্যন্ত করে দিই। কি যন্ত্রণায় যে আছি হারা। নিজে কিচ্ছু করে না? কিচ্ছু না। বাথরুমে ঢুকলে তো প্রায় 1 ঘন্টা। করো কেন দাদা? করো কেন? সুযোগ সন্ধানী তো। জানে আমি সরকারি কর্মচারী, যখন হয় অফিসে গিয়ে খাতা সই করতে পারলেই হলো। আছো দাদা, আসি যাই মাইনে পাই। তা বলতে পারিস, কপাল গুনে চাকরিটা। কিন্তু সংসারে তো আরো কাজকর্ম আছে। ঠিকে না রাত দিনের লোক? ধুস, রাত দিনের লোক তো বাধা। সবই তো আমি। এই বাজার হাট, দোকানপাট, রান্না বান্না, এই ছোট্ট বাচ্চাটারে দুধ খাওয়ানো, সব সব জেরবার হয়ে গেল হারা। ক্লেশের অন্ত নেই। তুমি যে বলেছিলে মনুষ্য ক্লেশ নিবারণ সমিতি করবে। মাথায় আছে, সব মাথায় আছে। এখন তো ইউনিয়ন আছে না, স্লোগান দিতে হবে, দিতে হবে, দিতে হবে। চলবে না, চলবে না, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ওসব এখন ব্যাকেট। ইউনিয়নও এখন 2 নম্বরই কারবার করছে। দেখো নেতাগুলোর বাড়ি গাড়ি, ব্যাংকে মোটা টাকা। বঙ্কুদা, রাজনীতির মতো ব্যবসা পরের মাথায় কাটাল ভেঙে দুনিয়াতে এমনটি পাবে। চেয়ারে বসতে পারলেই 3 চেয়ার্স হিবিক করলে 5 জেনারেশনের ব্যবস্থা। ওরা ভাবে আমরা হলাম গাধা, আর নেতারাই হলো বুদ্ধিজীবী। তবে আর বেশি দিন না, চালাকি ধরা পড়ে যাচ্ছে। তাহলে ওই ইউনিয়ন এসবে তো লোক বল, অর্থ বলের দরকার। আমাদের তো আর কোটি কোটি টাকা সরকারি অনুদান নেই যে ম্যানেজ করব। শোনহারা, আমাদের সমিতি হবে অবহেলিত নির্যাতিত স্বামীদের নিয়ে। কোনো দলবাজি চলবে না। তবে ভেড়া স্বামী হলেও চলবে। একেবারে 18 ইঞ্চি সিংওয়ালা বুনো মোষ চাই। ব্যাগর বাইক করলে তাও ঢুকি 18 ইঞ্চি।
কিন্তু সিংওয়ালা বুনো মোষ পাবি কোথায়? চিতপুরে কটা চাই? সিংওয়ালা মোষ পুরো সেট পাবে। এই বুনো মোষ ছাড়া বউগুলোকে পাপোশ করা যাবে, বুঝলে বাঙ্গারা? ব্যাপারটা নিয়ে তুই সিরিয়াসলি মুভ কর। সন্ধেবেলা ক্লাবে আয়। আর হ্যাঁ, নকুটাকে সঙ্গে আনিস। ও বদ মেজাজে, এই চেঁচামেচি করতে পারে। ঠিক আছে। আমি বাজারটা সেরে আসি। গিন্নি আবার হুকুম করেছে কই মাছ খাবে, আবার পেট হলদে বড় কই, সঙ্গে আবার ফুলকপি। আর আরে কি কুক্ষণে বিয়ে করেছিল, এর চেয়ে মুরগি হওয়া ঢের ভালো ছিল। মুরগি? হ্যাঁ, এখানে ওখানে চড়ে বেড়াতো, খুঁটে খেত, কোনো ঝক্কি ঝামেলা নেই। ইয়ে এত প্রেশার। প্রেশার কত? 240। তোর তো আর এসবের বালাই নেই। রান্নাঘরে ঢুকতে হয় না, বব চুল, পাকা লঙ্কার মতো ঠোঁট, ভুরু কামানো, জিন্সের প্যান্ট পরা বউ, সেই হাতে হলুদের ছাপ পড়লে তো আমার গায়ে হলুদ করে দেবে দাদা। আমার শুধু ব্লাড প্রেশার, আমার গিন্নি তো প্রেশার কুকার। ঠোঁট ফাঁক করলেই ফ্যাস, হুইসেলের পর হুইসেল, টিকতে পারবি নি। আচ্ছা বন্ধুরা, তোমার তো নর্মাল বিয়ে। বিলকুল একেবারে নর্মাল ডেলিভারি। তাহলে ছানা কেটে গেল। বিয়ে কি দুধ নাকি? পাউডার মিল্ক। শাশুড়ি ঠাকুরেন বলেন তার মেয়ে নাকি এমন ছিল না, এই আমার হাতে পড়েই। আমায় বলেন মেয়ে আমার একটু নিজাজি, পছন্দ মতো জিনিস না পেলে একটু হাত পা ছুড়ে কাঁদবে, এই থালা বাসন ছুড়বে, কাজ করতে বললে আবার হাই তোলে। ওটা অবশ্য রক্তেই আছে, হাই ফ্যামিলি তো, হাই ফাই ব্যাপারে একটু আর তো। তোমার বাবা তো দেখে শুনে এনেছে, টেস্ট করেনি? টেস্ট? কিসের টেস্ট? এই ফ্যামিলি হিস্ট্রি, প্রেশার, ব্লাড সুগার, ইউরিন, চুল, চোখ, কান। থাক থাক থাক, তাহলে তো আমার মেডিকেল বোর্ড বসিয়ে দিতে হবে। অবশ্যই, সারা জীবনের ব্যাপার বলে কথা, সেখানে টেস্ট না করে বেসিক্যালি ভুল করেছে। হ্যাঁ, তা তোর অবস্থা আজ এমন কেন? তুই তো উল্টে পাল্টে টেস্ট করে। স্কোপ পাইনি দাদা, একদম স্কোপ পাইনি, ফেসে গেছি। অমর হাই হিল, জিন্স, মডার্ন ড্রেস, চোখে আমার তাড়া কাটতে শুরু করলো। ছপাং করে প্রেম সাগরে ছাপ দিলাম। এখন তো বগা কেঁদে মরি। গলা ফাটিয়ে কাঁদলেও কিচ্ছু হবে না, ফাঁস যা লাগবার লেগে গেছে। সত্যি এমন কিছু বউ যদি একটু আগে জানতো। বউ কত রকম হয় জানিস? পয়লা নম্বর হচ্ছে বোকা বোকা, মানে ভালো মানুষের মতো চেহারা, ঠোঁট হবে মোটা, নিচের দিকে একটু ঝোলা, দাঁতগুলো কাঁঠাল বিচি, নাক হবে হ্যাবড়া, গোল গোল চোখ, হাঁড়ির মতো মুখ, লামচির মতো চুল, কপালে আবার বড় টিপ পরে, ঠিক সেন্টার না, একটু কান্নি প্লেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চর্বি বাড়ে, মাথার খোঁপা বড়ির মতো হয়, হাঁটা চলায় মেদিনী কাঁপে, সর্দি কাশিতে ভোগে, অথচ জিভ টপ টপ করে আচার খাওয়া চাই, খাওয়ার পর আবার বাছুরের মতো ঠেকুর তোলে। না, নিচে আমার বউ একেবারে উল্টো, ছেলেদের মতো চুল ছাটা, পাতলা ছিপছিপে জিন্স পরে, পেছন থেকে বোঝা যায় না পুরুষ না মহিলা। রেগে গেলে বাড়ি থেকে বেরিয়ে যায়, রাত্রিতে একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়ি ফেরে। আচ্ছা, তাহলে তোরটা হচ্ছে টাইপ 2, মানে পাতলা চেহারা, নাক ঘামে, কপালে মুসুর ডালের মতো টিপ পড়ে, গুনগুন করে গান গায়, অধিকাংশই হিন্দি গান, 2-4টে রবীন্দ্রসঙ্গীত জানে, তবে 2-4 লাইনে বেশি না। প্রসাধন প্রিয়, মাসে 2টো শ্যাম্পু লাগে, কখনো আবার চুলে কটা রং করে। 100% একদম এইটাই। আজকের দিনে এইরকম প্রজাতি অনেক সংসারেই ঢুকে পড়েছে হারা। আমি তো এখন দুটো খাট করেছি, একেবারে সেপারেট, বাধ্য হয়ে। রাতে ঘুমের মধ্যে কত রকমের নাটক করে, কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো বিকট চিৎকার করছে, আবার হাউ হাউ করে কাঁদছে। এক রাতে তো আমার গালে টেনে এক চপ মেরে চুলের উঠি ধরেছে। তারপর দিন থেকে বেশ মোটা দুটো গোলবাজি বানিয়ে নিয়েছে, দিব্যি জড়িয়ে আছে। শোনহারা, এই ক্লেশ নিবারণ করতে গেলে সমিতি মাস্ট। অনেক দেরি হয়ে গেল, তুই নকশা নিয়ে আসিস, ঘাবড়াস নেই, ভাড়া আমাদের কাটবেই। যুগ যুগ দিও দাদা, জীবনটা হেল হয়ে গেল।
আমাদের? দেখে তো মনে হয় দিব্যি আছিস। তেল চকচকে নিটোল চেহারা। না গো না, এ সব জল। টিপে দেখো, দিব্যি পকেট মেলে চলছিল, এখন একেবারে হাত খালি, বুঝলে? পকেট মারতিস? অবশ্যই তোর কর্তার তো টাকার অভাব নেই। ব্যবসাদার মানুষ, লাখ লাখ টাকা। একেবারে হাতে নাতে ধরা পড়ে গেছি গো, খুব টাইট বাজার। এখন তাহলে অন্য ধান্দা? তাই তো গিয়েছিল মুদির দোকানে, বলে এলুম মাস কাবারের বিল যেন 25% বাড়িয়ে করে। রাজি হয়েছে। স্টেশনারি দোকানদার বলেছে 25 কেন ম্যাডাম, 30% বাড়িয়ে দেবো, কোনো অসুবিধে নেই। টিভির বিজ্ঞাপন যতদিন আছে দামের কি মা বাপ আছে? এছাড়া ডেইলি বাজার থেকেও কিছু ম্যানেজ করছি, কিন্তু আগের অ্যামাউন্টটা এখনো। ভালোই ঝাড়তিস তাহলে। মিনিমাম 500 টাকার একটা লোড, সপ্তাহে অন্তত 2-3 বার। ওই জন্যই ওর হাতে প্রায় শাড়ির প্যাকেট দেখতুম। তুই তো প্রেম করে বিয়ে করেছিলি। হ্যাঁ, ওইখানেই তো চোখ। একদম ফলস খেয়ে গিয়েছি। দেখতে শুনতে ভালো, বাড়ি গাড়ি ব্যবসা, কোনো দিকে না তাকিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়লাম বুকের ওপর। ভেবেছিল শ্যামা নাম সার্থক করবো। লোক মা কালী হয়ে লোকটার বুকে উঠে নৃত্য করবো। ওরে বাবা, রেজিস্ট্রেশনের পর বছর ঘুরতে না ঘুরতেই আমাকেই বল দাবা করলো। এখন দেখছি প্রেম ইস প্রেম, সংসার ইস সংসার। তবে লড়ে যাব, আমরা মেয়েরা হচ্ছি কই মাছ। হ্যাঁ, এই দেখ, কই মাছ বলতে মনে পড়ে গেল, কর্তাকে বাজার থেকে বেশ বড় কই আর ফুলকপি আনতে বলেছি। তাহলে তোমাকে আটকাবো না। বেশ আছো, মোটা টাকা কামাই করো। যাও, বাড়ি গিয়ে তো আবার কই ফুলকপি রান্না করতে হবে। রান্না আমি করবো কেন? ফুল টাইমার আছে, ওটাই সব করে। ও মা, তার তো চাকরি বাকরি আছে। অফিস তো 12:30 একটা, সরকারি অফিস। ও যখন হয় গিয়ে খাতা সই করলেই হলো, বাস সেদিনকার মতো নাই। বেশ আছি। আমিও বেশ ছিলুম গো। মানি ব্যাগটা যে এখন কোথায় লুকিয়ে রাখে সিস্টারের মাথা অব্দি খুঁজেছি। বড় দুশ্চিন্তায় আছি দিদি, একেবারে হাত খালি। ঘাবড়াস নে, ও হলো বেড়ায় ঠিক করে থেকে বেরিয়ে পড়বে। আরে মেয়ে মানুষ হয়ে একটা পুরুষকে গায়ে দিতে পারবে না? ওর স্বামী তো ব্যবসাদার, মানে ধান্দাবাজ। তুইও ধান্দা কর, একটু গায়ে কর। ফুলকি হাসি, দুলকি চলন, ছুলকি মিলন, একটু আদিত্যতা। বাড়ি ফিরলে কাঁঠালের আটকার মতো কর্তার গায়ে জমিয়ে থাকবি। বরকে তেলাবি বেশ করে, তারপর দেখবি ওই তেলানিতেই মানি ব্যাগ ভর্তি তোর হাতে চলে আসবে। কিন্তু কিন্তু ও যা মেজাজি, সে কি তেল মাপে? খেজুর গাছ দেখেছিস? চেহারা দেখলে মনে হয় যে ভেতরটা রসে টইটুম্বুর। চেঁচিয়ে ছুলে নলি ঢোকালে টক টক, সকালে দেখলি ভার ভর্তি। কাজ কি অত সহজে? একবার ভাঁড় পেতে দেখ না, রাত্রে পেছন ফিরে শুবি। গায়ে হাত দিলে কমি দিয়ে পেটে ঘোরটা মারবি, যেন খুব করে ওঠে। এটা হয়তো পারবো। শোন, আর একটা মতলব দিচ্ছি। বরকে আজই বলবি একটা মাল্টি ন্যাশনাল ফার্মে অ্যাপ্লাই করেছি, 25,000 টাকা মাইনে।
প্লাস ট্রান্সপোর্ট, তারপর ব্যাক ফেল। শ্যামা, কীর্তন শুরু হবে। এটাও পারবো দিদি। দেখ শ্যামা, চাকরি করা বউকে সব পুরুষই ভয় পায়। আমারটাকেই দেখ না, কর্তার চেয়ে বেশি মাইনে পায়। সেই ভয়ে মিনি বেড়ালের মতন পায়ে পায়ে ঘোরে। তোমার জবাব নেই গুরু। ও, তবে আবেগলা করা করিসনি কখনো? না না, নেড়া একবারই বেলতলায় যায়। তোর তো বিরাট সুবিধা আছে। জিন্স পরিস, ওইরকম একটা জিন্সওয়ালা বয়ফ্রেন্ড হয়। এখনো দেখতে শুনতে যা আছিস। কালই কালই আমি একটা টকটকে লাল রঙের গেঞ্জি কিনবো, বুকে লেখা থাকবে লাভ মি। বাস বাস। তারপর দেখো না, ওই কিপ্টে মেয়েছের গলায় বকলেস লাগিয়ে রোজ মর্নিং ওয়াকে বেরোবো। এরকম বড় আমি জীবনে দেখিনি। কটা বর নিয়ে ঘর করেছিস? তার হলো কই, একটাই, তাই ঘরে দুধ গজিয়ে দিচ্ছে। তবে কমলে নেই ছাড়েগি বেচারি। দ্য নেম ইজ ওম্যান। ট্রেচারাস লেডি, দয়া মায়া মমতা, কত সব। ফুলকপি দিয়ে কই মাছ খাবো, আঙুলটা আমার ন্যাকড়া জড়িয়ে জড়িয়ে কোলবালিশ করবেন তুমছে, তবু রক্ত বন্ধ হলো না। পেলেন বোধহয় মহারানী। ওকে, আঙুলে কি হয়েছে? এই তোমার কই মাছে লাইন মেরেছে। পেয়েছ? কই পেয়েছ? পেট হলদে তো। খালি মাছে আর তোমার পেটটাই দেখলে এই আমার আঙুলটা যে আনারি হলে অমনি হয়। সব জিনিসের একটা টেকনিক আছে। এই টেকনিক যদি জানো তাহলে নিজে করলেই। তুমি আছো কি করতে? আমি রাখবো আর তুমি হাত চাটবে? মাইরি, বেড়ে আছো। বেড়ে না, পায়ে বেড়ি পড়ে আছে। আর আমি যদি হাতা খুন্তি ধরি, ওদিকটা যে ফাঁকা হয়ে যাবে। মাস গেলে অতগুলো টাকা, তখন কই কেন তেলাপিয়াও জুটবে না। এক কাপ চা করো, আমি চেঞ্জ করে আসি। দুটো টাকা বেশি আয় করে বলে স্বামীকে একদম কুকুর বেড়াল মনে করছে। করাচ্ছি ওই তো দেমা। ওই দেমাকে তো সবসময় রয়েছে। নাই আমার সর্বনাশ করেছে মন্টুদা। একমাত্র ছেলে, ভালো চাকুরে, সুন্দরী বউ ঘরে এনে মা নেই। দিয়েছি হটিয়ে বউকে। হ্যাঁ, বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস নকা? আমি ঠিক না, নিজেরই সুন্দরী বলে এত ফেমাস। এখন তো টিভি সিরিয়ালে রেগুলার অভিনয়। রান্নাগুলো দেখে টিভি প্রডিউসাররা প্রায়ই ভিড় করে। ভাবতে পারো, এই ৩,০০০ টাকা রেট আছে। তাহলে এখন বড় লোক নকা, বাড়ি গাড়ি করেছে। হ্যাঁ হ্যাঁ, ফুটপাতের পয়সা তো আমার প্রত্যেক ১৫০ বছরের বাড়ি ছেড়ে এখন লেক গার্ডেছে ফ্ল্যাটে আছে। বনেদি ঘরের বউ ওজো হারাদা। বোঝাবুঝির কি আছে? এই তো বর্তমান সমাজ সভ্যতা। এরা হলে করতে পাবি না নকা। আরা, এই সভ্যতা আর কালচারই আমাদের মনের মধ্যে শূন্য নিশূন্য তৈরি করেছে। আচার আর অনাচার, কোনটা যে আচার আর কোনটা যে অনাচার। একদম ঠিক বলেছে দাদা। জন্ম থেকে মানুষ তৈরি করার জন্য অভিভাবকরা কিরকম অত্যাচার করেছে এখনো খুঁজলে এই পিঠে জুতো, ঝেঁটা, লাঠি, বেল্টের স্মৃতিচিহ্ন পাবে। জুতো কানের লেন তো আলাদা হয়ে গেছে। তার উপর বউরা সব সময় ফাঁস পেতে আছে। আর কি বলছো হারাদা? মাকড়সার জাল। মাকড়সার জাল? বংশাদা, তুমি তো অভিজ্ঞ মানুষ, দেখনি স্ত্রী মাকড়সাগুলো প্রয়োজন মিটে গেলে
পুরুষটাকে খেয়ে মুখ মুখে বিরাট জালের মাঝখানে বসে প্রাণ আসায়। আমার গিন্নি আমায় বলে তার বাবা নাকি পয়সা খরচ করে একটা ষাঁড় কিনে এনেছে। আর বউগুলো তারা হচ্ছে জবাবুল। বুঝলে দাদা, অচল টাকা বাজারে চলে না, কিন্তু অচল বউ বাজারে ঘর ঘুরিয়ে চলে। আর যদি রূপ যৌবন থাকে তো সেলামি নেয়। কিন্তু বউ তো ঘরে আনতেই হবে সংসার করতে গেলে। এই দেখ, আমার মনে হয় মানুষও থাকবে আর ক্লেশও থাকবে। ক্লেশ আবার কি? ভাবলে ক্লেশ, না ভাবলে কিচ্ছু না। তুমি এই সভা টভা করে কিচ্ছু করতে পারবে না, এসব উঠিয়ে দাও। উঠিয়ে দিলে সন্ধ্যেবেলা যাবি কোথায়? বাড়ি তো হচ্ছে আসল ক্লেশের কারখানা। স্বামী আর স্ত্রী যেন দুটো খত্তাল, দুজনে দুমুখে থাকলে ঠিক আছে, কাছে এলেই ঝমঝম চিনে বাদ্য শুরু হয়ে যায়। সভা বা ক্লাব তোলা যাবে না নকুল। বন্ধুরা, আমার মতে দুটো জগৎ আলাদা হবে। মেয়েরা মেয়েদের জগৎ, পুরুষরা পুরুষদের। ইস্ট ইজ ইস্ট, ওয়েস্ট ইজ ওয়েস্ট। যুক্তিটা খারাপ না, তবে এই বিষয়ে পরের সভায় এই কজন বিদ্বজ্জন, দার্শনিক এবং বৈজ্ঞানিকদের ডেকে তাদের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা হোক। মিটিং মানে তো চিটিং। না রমাদি না, ওরা সিরিয়াসলি। ওদের সিরিয়াসনেস, তেলে ভাজা মুড়ি খাওয়া আর বউদের কেচ্ছা করা। ওরা নেক্সট মিটিং এ কতগুলো জ্ঞানী গুণী লোকেদের ডেকে বেগুন বিজ্ঞানী গুণীদের তো দেখা আছে। ঠাকুরই বলতেন বিজ্ঞান মানে অজ্ঞান। ভাবছিস কেন? লাগাই তো আমাদের হাতে। এমনটা মারবো যে ভোকাটা হয়ে রাত খেতে খেতে বেসে যাবে। সে হয়তো তুমি পারবে, তোমার কর্তা তো রান্না করে, বাচ্চাকে দুধ খাওয়ায়, আমারটা তো লাঠি ঘোরায়। তুই লাঠি কেড়ে নিয়ে তার পিঠে ফেল না, এদিকে তো খুব মডার্ন। অন্যদিকে আবার বেহুলে হতে চাস, তাই আবার ভয় না? চাকরির মন্তব্যটা যে দিয়েছিল বলেছিস? পুরো মেজাজ দিয়ে, কিন্তু শর্তও দিয়েছিল 25,000 না পারো 20,000 টাকা হাত খরচ দাও, তাহলে কেসটা ভেবে দেখতে পারি। পাক্কা ঢেঁড়স একটা। ছাড় দিতে গেলি কেন? ব্যাস তোর উইকনেসটা ধরে ফেললো। প্যান্ট শার্টের ভেতর ছাড় পোকা ছেড়ে দে। আরে কখন ঢুকাবো? ফিরে তো মাঝ রাতে, তারপর খেয়ে দিয়ে উঠে নাক ডাকিয়ে যা ঘুমোয় না। মালটাল খায় বোধহয় পার্টিতে তো যায়, কখনো কখনো আমাকেও। এই কাল থেকে জিন্স না করে লাল পেরে শাড়ি পরে ঘোমটা টেনে বাড়ি বসতে হয়। শোন, আমি স্কুল থেকে মাস্টারটাই কিছু মাস্টারনি জোগাড় করছি, আর তুইও কিছু চাঁদরের বউ জোগাড় কর। তারপর একদিন ওই সমিতির পাক পরিষ্কার করে তৈরি হ। এই দেহটাই সারা যত ক্লেশের কারণ। চিঠি নকু, এত সব জ্ঞানী গুণীদের সামনে তুমি শালা বলছো? অশ্লীল। শালা মানে তো বউয়ের ভাই ভাবছো কেন? বহু ভালো জিনিসের সঙ্গে শালা যুক্ত আছে। ধরো যজ্ঞশালা, কর্মশালা, পাঠশালা, আবার গোশালাও আছে। অনেক হয়েছে এবার। না, হয়নি, কিছুই হয়নি। যত মস্তের গুরু হচ্ছে ওই ভগবান। এমন সব জটিল যন্ত্রপাতি দেহের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এটা বোগাস, ওয়ার্থলেস, থার্ড ক্লাস কারিগর। তুই কি কমিউনিস্ট নাকি? আরে আমি কমিউনিস্ট, আমি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কিছু না আলাদা। তোমরা মিছিমিছি সময় নষ্ট করছো, যা করবে ডাইরেক্ট অ্যাকশন। আর ওই দেশ নিবারণ আমার বিশ্বাস নেই। এত যে মিটিং মিছিল অবরোধ কত কি রোধ হচ্ছে, কই ভগবানের বিরুদ্ধে তো কেউ ক্যাম্পু করছে না। কোটি কোটি লোক না খেয়ে মরছে, তিনি দিব্যি সিংহাসনে বসে আপেল, আঙুর, কমলা লেবু, কড়া পাকে সন্দেশ খাচ্ছেন।
প্রতি মিনিটে কয়েক হাজার মানুষের জন্ম দিয়ে দেশটা চোর ডাকাত আদি বদমাইশে ভরে দিচ্ছে। একে বিশ্বাস করা যায়? দেখ লোকু, এই বিশ্বাসী মানুষের মূলধন। বিশ্বাস হারালেই তো সেই ভাওয়াল সন্ন্যাসীর কেস। আচ্ছা বন্ধুরা, এই যে ওষুধ কোম্পানিগুলো বিবাহ নিরোধক, প্রেম নিরোধক বর্ধিত করতে পারে না? আর তুমি একজন প্রেমিক হয়ে তোমার মুখে এসব মানায় না। তাহলে এই ক্লেশ নিয়েই আমাদের চলতে হবে। হ্যাঁ, তোমাদের ক্লেশ নিয়ে থাকো হারাদার। বাদে কাজে সময় নষ্ট করার আমার সময় নেই। ক্লেশ আসবে, ভদকা হুইস্কি দিয়ে ফাঁস করে দেবো। হ্যাঁ, এই শোনো নকু, আজকে সবাই যে জ্ঞানীগুণী ব্যক্তিরা এসেছেন তাদের সঙ্গে কেস নিবারণ সম্পর্কে আলাপ আলোচনা করে আজই একটা সিদ্ধান্তে আসতে চাই। তার আগে পরিচয় পর্বটা। বেশ বেশ। ইনি হলেন স্বামী মুক্তানন্দ, নওয়াজ হিমালয়, বাকি 3 মাস শীর্ষে গ্রহে ভ্রমণ করে। ইনি হচ্ছেন ডক্টর সিদ্ধান্ত, সাইকোলজিস্ট। অসংখ্য বাঁদরকে মানুষ করেছেন আর বহু খুনিকে করেছেন সাধু। নমস্কার। নমস্কার। উনি হচ্ছেন অমল বসু, ডগ ট্রেনার। ইনি কুকুরকে মানুষের বাবা বানাতে পারেন। বাবা, আপনি তো সেই ম্যাজিশিয়ান। ইনি হচ্ছেন চৈতন্য মুখোপাধ্যায়, গণিতের শিক্ষক। বহু গাধাকে পিটিয়ে গরু করেছেন। বলেন কি? নমস্কার। নমস্কার। ইনি হচ্ছেন নরেশ বেদান্ত, দার্শনিক। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যে, এই নিয়েই তার গবেষণা। বেদ বেদান্ত একেবারে কণ্ঠস্থ। আমার তো মনে হয় আর সর্বাঙ্গেই চোখ, তা না হলে এত দর্শন। নমস্কার। নমস্কার। ইনি হলেন ভট্টপল্লীর বিখ্যাত পুরোহিত। এমন সাত্বিক মানুষ দেবীর প্রাণ প্রতিষ্ঠা করার পর 2 হাত তুলে আশীর্বাদ করেন। অজস্র বিয়ে, শ্রাদ্ধ, অন্নপ্রাশন কইতে ওনার পৈতেরা দেখেই বুঝতে পারছেন। প্রেমরাম ঠাকুর মশাই, কল্যাণ হোক। ইনি হচ্ছেন ব্যবসায়ী রামরাম বাটপাড়িয়া। স্বাধীনতার আগে কোটিপতি ছিলেন, এখন অর্বুদপতি। 3 বার সাংসদ হয়েছেন। বেশ বড় দরে। নমস্তে। নমস্তে। ইনি হলেন ডিগনিফাইড মস্তান পল্টু হালদার। 4 বার এমএলএ হয়েছেন, কতবার অবশ্য একটু হড়কে গেছেন। বরাত বরাত। বিলকুল ঠিক। শেষ ব্যক্তি অ্যাডভোকেট এ.এন. ঘোষ, দোষীকে নির্দোষী আর নির্দোষীকে দোষী প্রমাণ করতে সিদ্ধহস্ত। নেতা কর্মীরা বলতে দিয়ে পায়ে পড়ে থাকে। এদের নয়নের মণি হলেন এই উকিল বাবু। পরিচয় পর্ব শেষ, এবার সবার কাজ শুরু হোক। এদের পরামর্শে আজই আমরা মনুষ্য ক্লেশ নিবারণের একটা সিদ্ধান্তে পৌঁছতে চাই। তবে সিদ্ধান্তটা নিরপেক্ষ হওয়া উচিত। খালি নারীরাই যে দোষী তা নয়। বহু পুরুষ আছে, তারা ধোয়া তুলসী পাতা নন। অনেক পুরুষ আছে, স্নানের পর স্ত্রী শাড়ি দুবাস করে পরে আঁচিয়ে স্ত্রীর আঁচলে মুখ পোছেন, স্ত্রীকে দিয়ে গোবের পাকা চুল তোলান, মোটর বাইক মোছান, গরমাসি রান্না করান, গা হাত পা টেপান। তবে রঘুজা বলল সে ধরনের পুরুষ দক্ষিণে কম, উত্তর কলকাতার পুরনো পরিবারের মধ্যেই বেশি। আলাদা। এখানে উত্তর দক্ষিণের ব্যাপার না, ব্যাপারটা নারী পুরুষের ক্লেশে। ঠিক ঠিক, কথা ঠিকই বলেছে। ক্লেশ আর ক্লেশের স্রষ্টা হচ্ছে নরনারী। তবে কূটনীতিতে নারী পুরুষের চেয়ে। আমি আমার মিসেস তো। তার মানে তুমি ফেলিওর পুরুষ আলাদা। সাইলেন্স সাইলেন্স, আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। এবার আসল কথায় এসো। শোন শ্যামা, তুই শোন, আজ ওরা আমাদের ব্যাপার নিয়ে। হ্যাঁ, আমি একদম শিওর দিদি।
সব এক্সপার্টদের নিয়ে এসেছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা। ওসব এক্সপার্টদের এক্সপোর্ট করে দেবো। তুই ফোনে তোর লোকগুলোকে এখানে ডাক, আমিও আমার লোককে ডাক। আর দেরি করা উচিত হবে না। আজই ওদের বিজনেস নিয়ে দেবো। যা যা, এক্ষুনি যা। তাহলে মিস্টার সিদ্ধান্ত যা বললেন, ক্লেশ আসবে যাবে, মানুষে খোঁজাখুঁজি লেগেই থাকবে, নিপীড়ন নিষ্ঠুরতা থাকবে, বদহজম, অম্বল, টাক পড়া সবই থাকবে, এবং আমরাও থাকবো। ও বাস্তব ব্যাপার। আধুনিক সভ্যতাই আমাদের দুর্ভাবনা, উৎকণ্ঠা একটা দুরারোগ্য ব্যাধি। সেই সঙ্গে মানুষ হচ্ছে সবচেয়ে বিশ্বাসঘাতক। রক্সেনার অমল বসু যা বললেন, যে জীবনে কুকুরের মতো বুদ্ধিমান, বিচক্ষণ, কর্তব্যপরায়ণ ও বিশ্বাসী আজকে সমাজে বিরল, একদম ঠিক। বিশ্বাস করিনি। মানুষ হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি। মানুষের বিচার বিবেক আছে বলেই তো এই নীতি জ্ঞান। আরে দুর্মশাই নীতি লঙ্কাদা, নীতি একটাই, দুর্নীতি। ওই দর্শন, ধর্ম, কর্ম, রাজনীতি, আদর্শ সব এখন পেটা আর চেম্বারের কন্ট্রোলে। মাল চাই মাল। চুপ করো নন্দু, যত সব ফালতু। ফালতু কে? তুমি না তোমরা না এই সভা? একই রমা, ওরে বাবা, এই এতগুলো সশস্ত্র নারী, এই হাতে আবার বটি, কাটারি, আবার ছাটা। এ না হলে তো তোমরা বিলে হবে না, নিবারণ হবে না। ঠান্ডা হও রমা, শোনো। নো সরাসরি। এই সময় তোর টাকা দেয় রে? ওই তো টেবিলের তলে লুকিয়ে আছে। টেনে বার কর টেনে, অসুবিধা নেই। তোর বড় বড় চুলে মুখি ধরে টেনে বার কর। ওরে বাবা, তুমি কামড়ে দেয়। হাতে অত লম্বা বর্ষার মতো নখ রেখেছিস কেন? যাকে এই দামিনী, তোর যা কত, ওই 800 টাকার চুলের মুঠি ধরে টেনে বার করতো। এরা ভাবে কি বউ মানে ঝি? ছি বৌদি, আপনারা হলেন গৃহলক্ষ্মী। লক্ষ্মী কই? ওরা বিশ্বকার একটা নকুল দানা কি বাতাসা দিয়েছে কখনো? এই রমা শোনো, তোমার গলা শুকিয়ে যাচ্ছে, একটু চা কফি, না হলে একটু কোল্ড ড্রিঙ্কস। চুপ, একটাও কথা বলবে না। পুরো ভাব ক্লেশ খালি পুরুষদেরই আছে, মেয়েদের মেয়েদেরও আছে। ক্লেশ হচ্ছে মনুষ্য জাতি। আমরা সমগ্র মনুষ্য জাতির জন্য। তবে সভায় মেয়েদের ডাকা হয়নি কেন? ডাকতো, গলায় কাপড় দিয়ে নেমন্তন্ন করে আসতো। এটা তো একটা আলোচনা। আলোচনা না ভর্জনা। নারী ছাড়া পুরুষ কোথায়? সংসার কোথায়? সৃষ্টি কোথায়? অবশ্যই, আমরা তো তোমাদের দারোয়ানগিরি করি, লাঠি কাঁধে তোমাদের। আমরাও ছাতা হাতে হাত পরিষ্কার করি। পুরুষরা করছো নোড়া দিয়ে দাঁত ভেঙে দেবো। ওটা করো না লক্ষ্মী, একটা কমপ্লিট দাঁতের সেটের দাম 10,000 টাকা। এসো মিলেমিশে খইয়ের মোয়া হয়ে আমরা যারা থাকি। তোমরা ছাড়া আমরা কোথায়? নেই কিচ্ছু নেই। জানবে দেশ আছে, যেমন তোমাদেরও আছে আমাদেরও আছে। দেশ ছাড়া মানুষ নেই। নর আর নারী, মেড ফর ইচ আদার। মেড ফর ইচ আদার, একদম। এই কথা কেউ অস্বীকার করবে না। বিবেকানন্দ বলতেন, পৃথিবীতে দুটো জাত, একটা হচ্ছে নর আর অন্যটা হচ্ছে নারী। তবে আর কি কৈরিশামা, সে কি এখনো টেবিলের তলাতেই সেরিয়ে আছে? এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো। কথা দাও আবার আসবে, কথা দিলাম আমি, কথা দিলাম আমি, কথা দিলাম। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মহে, এই জীবনের যে কটের পাবো
তোমায় আমায় এসে খেলে কাটিয়ে দেব দহে স্বপ্ন মধুর মহে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, তুমি আছো সেই যে আমার। আমি আছি সেই তোমারি। শেষ হলো মেড ফর ইচ আদার। ধন্যবাদ।